তাহলে আমরা শুরু করি। আমরা গত ক্লাসে প্রমাণ করছিলাম হোপ দ্যাট 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 sin x divided by sin x plus cos x dx equal to pi divided by 4। এটা এই অঙ্কটা আমি আবার করতেছি, সলিউশনটা দেখুন। আমরা এত এর মান যে পাই বাই 4 সেটাই আমরা প্রমাণ করব। আমরা এত এর মানটাকে আই ধরে নেব। Let I equal to 0 থেকে pi divided by 2 sin x divided by sin x plus cos x dx, এটাকে একটা আমরা নাম্বার দিই। গত ক্লাসে এরকম একটা থিওরি বা প্রপার্টি প্রমাণ করে দিয়েছিলাম। 0 থেকে f of x dx equal to 0 থেকে f of a minus x dx। কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালের লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি নন জিরো হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্সটা যদি বিয়োগ করেন মানের কোনো পরিবর্তন হবে না। আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট নন জিরো। আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের যে এক্সগুলি আছে আমরা এক্সগুলি এখন বিয়োগ করব। পাই বাই 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন pi divided by 2 minus x plus cos of pi divided by 2 minus x dx। কথা ছিল মানের কোনো পরিবর্তন হবে না। এর মান যেরকম আই ধরে নিয়েছিলাম, তাহলে এর মানও সেরকম কি হবে, আই হবে। তাহলে সুতরাং আই ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 কোয়াড্রেন্ট হিসাব করলে এর ভ্যালু হয় cos x ডিভাইডেড বাই এর ভ্যালু হয় sin x। আগে বসালাম এর ভ্যালু হয় cos x, পরে বসালাম dx, এটার দিলাম আমরা 2 নাম্বার। এখন আমি 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করব। 1 নাম্বার এবং যদি 2 নাম্বার যোগ করি, বামেরটা যোগ করলে আপনি টুয়াইস আই পাবেন। ডানে ডানে আপনি যোগ করুন। 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx প্লাস 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। আমরা এখান থেকে কমন পাই। 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 আমরা কমন পাচ্ছি। আমরা কমন পাচ্ছি 1 ডিভাইডেড বাই sin x প্লাস cos x, আমরা কমন পাচ্ছি dx। তাহলে আনকমন হচ্ছে এখানে sin x আর এখানে হচ্ছে আমাদের cos x। তাহলে sin x প্লাস cos x ক্যান্সেল, ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx সমান x, লিমিট বসান 0 থেকে পাই ডিভাইডেড বাই 2, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসালে আপনি পাই ডিভাইডেড বাই 2 পাবেন। এটা হচ্ছে আমাদের টুয়াইস আই এর মান। আমার দরকার এত এর মান, এত এর মানটাকে আমরা আই ধরেছি। তাহলে সুতরাং আমার আই দরকার। আই ইকুয়াল টু 2 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি পাই ডিভাইডেড বাই 4 পাবেন। আমরা সেটা এখন প্রমাণ করলাম। তাহলে এবার দ্বিতীয় অঙ্কতে যাই।
প্রুভ দ্যাট প্রমাণ করো যে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 cos x divided by sin x plus cos x dx equal to pi divided by 4 এগুলা প্রত্যেক পরীক্ষায় আসবেই। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। সলিউশনটা দেখুন, এটা ইকুয়াল এটা প্রমাণ করতে বলেছে। আমরা এত এর মানটাকে আই ধরে নেব। let I equal to 0 থেকে pi divided by 2 cos x divided by sin x plus cos x dx এটাকে এক নাম্বার দিলাম। ওই যে আমাদের গতকালকে তৃতীয় নাম্বার প্রপার্টি, এটা অ্যাপ্লাই করব বলছিলাম। এটা প্রায় অঙ্কতে ইউজ হয়। লোয়ার লিমিট 0, আপার লিমিট যদি নন জিরো হয়, আমরা আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্স বিয়োগ করব। বিয়োগ করার পরে রেজাল্ট যা পাবো সেটা কোনো পরিবর্তন হবে না। সাইন অফ পাই বাই 2 মাইনাস এক্স প্লাস কস অফ পাই ডিভাইড বাই 2 মাইনাস এক্স ডিএক্স বলছিলাম। এর মান যা হবে এর মান তাই হবে। তাহলে এর মান আমরা আই ধরে নিয়েছি, এর মানও কত হবে? আই হবে। তাহলে সুতরাং আই সমান হচ্ছে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 কোয়ার্ডিনেট হিসাব করুন। উপরে পাবেন সাইন এক্স, কোয়ার্ডিনেট হিসাব করুন। এখানে পাবেন সাইন এক্স, সামনে বসালাম। কোয়ার্ডিনেটের হিসাব করুন, এখানে পাবেন কস এক্স ডিএক্স। এটার দিলাম আমরা 2 নাম্বার। আগের মতোই 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করব। বামে আই যোগ আই সমান 2i। ডান পার্ট যোগ করুন। 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 cos x divided by sin x plus cos x dx plus 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 sin x divided by sin x plus cos x dx। এখান থেকে আপনি 0 থেকে পাই বাই 2 কমন পাচ্ছেন। 1 ডিভাইডেড বাই sin x প্লাস cos x কমন পাচ্ছেন, dx কমন পাচ্ছেন। আর আনকমন হচ্ছে এখানে আমাদের cos x প্লাস এখানে পাচ্ছেন আপনি sin x। দিস অ্যান্ড দিস ক্যান্সেল, ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 dx ইকুয়াল টু x। 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসান, তাহলে পাই বাই 2। আমার দরকার এত এর মান, এত এর মানটাকে আই ধরে নিয়েছিলেন, তাহলে আই এর মান দরকার। বামে তো আমাদের 2i আছে, 2i এর মান হচ্ছে পাই বাই 2। 2 দিয়ে ভাগ দেন, আই সমান হচ্ছে পাই ডিভাইডেড বাই 4। এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। প্রুভ দ্যাট প্রমাণ করো যে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10x dx ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4। এই অঙ্কটাও অনেকবার পরীক্ষা আসছে। সলিউশনটা দেখুন। আমরা এত এর মান পাই বাই 4 প্রমাণ করব। এত এর মানটাকে আমরা আই ধরে নিচ্ছি। let I equal to 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 1 ডিভাইড বাই 1 প্লাস 10x dx ইকুয়াল টু, আমরা 10 cot sec cosec থাকলে সাইন কোসে নিয়ে আসবো। তো 10টাকে সাইন কোসে নিয়ে আসতেছি। 1 প্লাস sin x divided by cos x dx ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2। আমরা এখানে লব এবং হরকে cos x দিয়া যদি গুণ করি, উপরে পাবেন আপনি cos x আর নিচে পাবেন cos x প্লাস কত sin x dx।
দ্যাট ইজ আই ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 cos x ডিভাইডেড বাই সাইনকে আগে কসকে পরে নিয়ে যান, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এই অঙ্কটা এটা কিনা দেখেন তো, এটা এর পরে অর্থাৎ এটার পরে আপনি এটা কপি করবেন, এটা কপি করে এখানে প্রেস করবেন, উত্তর চলে আসবে কত? π/4। বাকি কাজটা আপনারা পারবেন। ওকে, তাহলে এটা সমান কত? π/4। আপনি আবার সরাসরি এতের মান π/4 দিতে যাইয়েন না, ওই কাজগুলা করে কিন্তু π/4 প্রমাণ করা লাগবে। এবার আরেকটা অঙ্কতে যাচ্ছি। প্রুভ দ্যাট, এগুলো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan x dx ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4। সলিউশনটা দেখুন। লেট I ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan x dx ইকুয়াল টু, বলছিলাম tan cot sec cosec থাকলে আমরা sin cosec কনভার্ট করে নেব। তাহলে পাচ্ছি 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 sin x ডিভাইডেড বাই cos x ডিভাইডেড বাই 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x dx ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2। লব এবং হরকে আপনি cos x দিয়া যদি গুণ করুন, উপরে পাবেন আপনি sin x, নিচে পাবেন আপনি sin x প্লাস cos x। এই অঙ্কটা আজকের প্রথম অঙ্কটা কিনা দেখেন তো, এই অঙ্কটা আজকের প্রথম অঙ্কটা কিনা। আপনি এটা কপি করে এটা এখানে প্রমাণ করবেন ইকুয়াল টু কত? পাই ডিভাইডেড বাই 4। পারবেন না? এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 1 ডিভাইড বাই 1 প্লাস cot x dx ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4। সলিউশনটা দেখুন। লেট I ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot x dx ইকুয়াল টু, বলছিলাম tan cot sec cosec থাকলে sin cosec আমরা কনভার্ট করব। 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 1 ডিভাইড বাই 1 প্লাস cos x ডিভাইডেড বাই sin x dx ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2। লব এবং হরকে আমরা sin x দিয়া যদি গুণ করি, উপরে পাবেন আপনি sin x ডিভাইডেড বাই, নিচে পাবেন sin x প্লাস cos x। এই অঙ্কটা আজকের প্রথম অঙ্কটা কিনা দেখেন তো, এই অঙ্কটা এই প্রথম অঙ্কটা কিনা। এর মান π/4 যেভাবে প্রমাণ করছি, ওখানকার পরবর্তী কাজ হবে ওটা কপি করে নিচে প্রেস করা, ইকুয়াল টু কত বলেন? পাই ডিভাইডেড বাই 4। এর মান আবার সরাসরি π/4টা বসা দিবেন না, ওই কাজগুলো নিচে করে π/4 প্রমাণ করবেন। পারবেন না? আমরা আরেকটা এখন অঙ্ক করব। প্রুফ দ্যাট, প্রমাণ করো যে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 cot x ডিভাইডেড বাই 1 প্লাস cot x dx ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4। এগুলো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। সলিউশনটা দেখুন। লেট I ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 cot x ডিভাইডেড বাই 1 প্লাস cot x dx ইকুয়াল টু, বলছিলাম আপনাদেরকে sin cos tan cot sec cosec tan cot sec cosec যদি থাকে আমরা sin cosec কনভার্ট করব। এখানে cotটাকেও sin cosec যদি কনভার্ট করেন, cos x ডিভাইডেড বাই sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x ডিভাইডেড বাই sin x dx ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2। লব এবং হরকে আপনি cos sin x দিয়া যদি গুণ করুন, উপরে পাবেন আপনি cos x, নিচে পাবেন এখানে sin x প্লাস cos x।
এই অঙ্কটা আজকের দ্বিতীয় নাম্বার অঙ্কটা কিনা দেখেন তো, এই অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা কিনা। যেভাবে আপনি π/4 প্রমাণ করছেন সেভাবেই আপনি π/4 এখানে প্রমাণ করে নেবেন। অঙ্ক কয়টা করাইছে? এখন কয়টা করাইছি? 6টা। এখন 20 সেকেন্ডে আরো 6টা করাবো, 20 সেকেন্ডে আরো 6টা করাবো। এগুলো তুলে নেন, তাহলে এর উপরেই করাবো তো, এই কারণে ওটা তো লাগাইন না। রাজশ্রী গতদিন আসো নাই কেন? আসছিলা? মেহেরিন আসো নাই কেন? তুলা শেষ? তুলা শেষ? আরো 6টা করাচ্ছি। আরো 6টা করাচ্ছি। রুট ওভার রুট ওভার রুট ওভার, এটা একটা অঙ্ক। root over 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 কোটা গেল? আগের 6টা, এখানে একটা 7টা। তুলে নেন। এবার আরেকটা করে দিচ্ছি। root over 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 হ্যাঁ, এটা একটা অঙ্ক। কোটা গেল? 8টা। root over 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 কোটা গেল? দাঁড়াও, এটা শুদ্ধ হলো root over 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 কোটা গেল? হ্যাঁ, কোটা গেল? 10টা। root over 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 কোটা গেল? root over 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 কোটা গেল? 12টা অঙ্ক ইম্পর্টেন্ট। এগুলো মানে প্রায় সময় এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। আরও আছে। আমরা গত ক্লাসে 3টা প্রপার্টি প্রমাণ করে দিয়েছিলাম, মনে আছে? গত ক্লাসে 3টা প্রপার্টি প্রমাণ করে দিয়েছিলাম। আজকে 4র্থ নম্বর প্রপার্টি। আজকে আমরা 4র্থ নম্বর প্রপার্টি প্রমাণ করব। এই 4র্থ নম্বর প্রপার্টির ভিতরে কিন্তু আবার 2টা প্রপার্টি। কয়টা প্রপার্টি? 2টা প্রপার্টি। -a থেকে a
integration f of x dx equal to 2 into 0 থেকে f of x হবে যদি f of x is even function হয়। ইভেন ফাংশন শব্দের অর্থ হচ্ছে জোট ফাংশন, আর এত এর মান আবার শূন্য হয় যদি f of x টা অড ফাংশন হয়। বুঝতে পারছেন? ইভেন শব্দের অর্থ হচ্ছে জোট, আর অড শব্দের অর্থ কি? বিজোট। মনে রাখার কৌশল, ইভেনের মধ্যে কয়টা বর্ণ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চার জোট নাকি বিজোট? তাহলে ইভেন মানে জোট, মনে থাকবে। অড শব্দটার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে, মানে কয়টা বর্ণ আছে? তিনটা। এই থ্রি জোট না বিজোট? বিজোট। তাহলে অড মানে হচ্ছে বিজোট, মনে থাকবে। তাহলে আমরা কিছু ইভেন নাম্বার নিয়ে কথা বলবো, যেমন 2, 4, 6, 8 এগুলি হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার কাকে বলে? যেসব সংখ্যাগুলোকে 2 দিয়া ভাগ করা যায় সেই সব সংখ্যাগুলোকে বলবো আমরা ইভেন নাম্বার। আর বিজোট সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9 এগুলি, যাদেরকে আমরা 2 দ্বারা ভাগ করা যায় না সেই সকল সংখ্যাগুলোকে বলবো বিজোট সংখ্যা। আমরা জোট সংখ্যা বিজোট সংখ্যা জানি, কিন্তু এখানে ইভেন নাম্বার বলি নাই, এখানে কি বলেছি? ইভেন ফাংশন বলেছি, অড ফাংশন বলেছি। ইভেন ফাংশন, অড ফাংশন তো আমরা জানি না। সবার মনোযোগ চাই, সবার মনোযোগ। আমি একটা ফাংশন ধরে নিচ্ছি f of x, সেটা হচ্ছে cos x। এটা একটা x এর ফাংশন না? আচ্ছা, এখন আমি x এর স্থলে -x বসাবো, তাহলে cos of -x ইকুয়াল টু, আপনারা জানেন cos of -θ সমান কত? cos θ। তাহলে এখানে পাচ্ছি আমরা cos x, আবার cos x সমান হচ্ছে f of x, তাই না? তাহলে আমরা এখন দাবি করব cos x is an even function। সবার মনোযোগ চাই। ইভেন ফাংশন কাকে বলে? কোন একটা ফাংশনে x এর স্থলে -x বসালে যদি আগের সেই ফাংশনটা যদি পাওয়া যায়, তাহলে ওই ফাংশনটাকে বলবো আমরা ইভেন ফাংশন। কোন একটা ফাংশনে যে ভেরিয়েবল থাকুন না কেন, এখানে আমরা ভেরিয়েবল x ধরেছি আর কি, কোন একটা ফাংশনে x এর স্থলে -x বলা যদি বসাই, বসানোর পরে আগের সেই ফাংশনটা যদি পাওয়া যায়, তাহলে ওই ফাংশনটাকে বলবো আমরা ইভেন ফাংশন, জোট ফাংশন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ একটা নোট, এটাও আমি একটু পরে প্রমাণ করে দিচ্ছি। সেটা হচ্ছে cos of -x সমান cos x, এটা আসে কেমনে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? আচ্ছা, এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এবার আরেকটা ফাংশন ধরে নেব, সেটা হচ্ছে sin x। আমি এখন আগের মতো x এর স্থলে -x বসাবো, তাহলে f of -x, এখানে পাচ্ছি sin of -x। আপনারা জানেন sin of -θ সমান হচ্ছে -sin θ। তাহলে এখানে লিখবো -sin x ইকুয়াল টু মাইনাসটা রেখে দিলাম, এই sin x এর পরিবর্তে আবার সেই f of x টা আমরা বসালাম। তাহলে কোন একটা ফাংশনে x এর পরিবর্তে -x বসালে আগের সেই ফাংশনটা যদি পাওয়া যায়, সাথে যদি একটা নেগেটিভ সাইন পাওয়া যায় বা সাথে একটা যদি নেগেটিভ সাইন থাকে, তাহলে ওই ফাংশনটাকে বলবো আমরা অড ফাংশন। কি বলবো আমরা? অড ফাংশন। তাহলে sin x is an
অড ফাংশন। তাহলে আমরা অড ফাংশন আর ইভেন ফাংশন বুঝছি তো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ নোট, সেটি হচ্ছে সাইন অফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স। এই দুটা আসে কেমনে? পারবেন কেউ? গাল থেকে হাত সরাবেন। cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এগুলো তো 9-10 থেকে পড়ে আসছেন না? এখন 9-10 থেকে পড়ে আসছেন, ভালো কথা। মনে করুন আপনারা এখন অনেকে টিউশনি করান, আপনার স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে যে স্যার cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, এটা আসে কেমন? তখন আপনি কি বলবেন? হ্যাঁ, স্টুডেন্ট প্রশ্ন করতেই পারে তো। যেমন আপনারা আমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করার অধিকার রাখেন, ম্যাথমেটিক্সের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করার অধিকার আপনার আছে। আমি কি বাধা দিতে পারবো? এই আমার প্রশ্ন করিস না, এরকম আমি বলতে পারবো? আমাকে নিজেকে ওইভাবে রেডি করতে হয়েছে যে স্টুডেন্টের সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এখন আপনাদেরকেও তো স্টুডেন্টরা প্রশ্ন করতে পারে যে তোমাদেরকে টিউশনিতে মেয়েদেরকে কি বলে? ম্যাম বলে না আপা বলে না খালা বলে নাকি আন্টি বলে, কি বলে, নাকি নানি বলে, দাদি বলে, কোনটা বলে? মেহেরিনকে কি বলে? ম্যাম ডাকে। তোমাকে কি বলে? হ্যাঁ, আন্টি বলে। আচ্ছা, ছেলেদেরকে কি বলে? ভাইয়া বলে। আচ্ছা, এখানে কিছু গ্রামার আছে, টিউশনির মধ্যে গ্রামার আছে। যদি কোনো ছাত্রী স্যারকে যদি ভাইয়া বলে, তাহলে ওখানে কোনো ধরনের প্রবলেম ঘটতে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। আর টিউশনিতে স্টুডেন্টের মা, যতই বুড়া হোক না কেন, আপনারা টিউশনিতে গেলে কখনো আন্টি টান্টি বলিয়েন না, প্রবলেম আছে। আপা বলবেন। কি বলবেন? আপা বলবেন। বাবিও বলতে যাবেন না, আন্টিও বলতে যাবেন না, কারণ মহিলারা এগুলো পছন্দ করে না। আপা বলবেন। তাহলে আপনার টিউশনি একটু টেকসই হবে, ভালো নাস্তা হবেন। তো বুঝছেন, অভিজ্ঞতা থেকে বলছি আর কি। আচ্ছা, এবার আমরা এই প্রপার্টি প্রমাণ করব। এই প্রপার্টি প্রমাণ করার জন্য আমাদের কিছু ইনগ্রেডিয়েন্ট দরকার ছিল, সেগুলো ব্যাখ্যা দিলাম। তবে প্রসঙ্গক্রমে আমাদের চলে আসছে cos অফ মাইনাস এক্স ইকুয়াল টু cos এক্স, সাইন অফ মাইনাস এক্স ইকুয়াল টু সাইন এক্স। সেটা একটু প্রমাণ করে দিই। Prove that cos of minus x equal to cos x. ইম্পর্টেন্ট জিনিস, এগুলো রিয়ার জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। আমি এখন প্রমাণ করে দিচ্ছি, কেমন? ভাই এই সেকেন্ড ইয়ারের কি জানো আসছেন, এদিকে আসেন। একটু কষ্ট করেন আমার জন্য। সবুজ থেকে 2টা সমোসা, এত আর্লি পাবেন কিনা জানি না। তারপরে আরেকটা নিয়ে আসবেন, ½ লিটার পানির বোতল, সবুজ। এদিকে তাকাবেন একটু। উই হ্যাভ, আমরা জানি e to the power ix equal to cos x plus I sin x। এটাকে বলা হয় অয়লার্স আইডেন্টিটি। কি বলা হয়? অয়লার্স আইডেন্টিটি। কেমন? এটাকে কি বলা হয়? অয়লার্স আইডেন্টিটি। এখন আমরা আই এর স্থলে মাইনাস আই সাবস্টিটিউট করলে পাই e to the power minus ix equal to
cos x মাইনাস I sin x। এখানে cos আছে নাকি sin আছে? cos। তাহলে আমরা এখন যোগ করব, sin চলে যাবে। 2 cos x ইকুয়াল টু e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix। আপনি 2 দিয়ে ভাগ দেন 1 ডিভাইডেড বাই 2 e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix। আমি এখন x এর স্থলে মাইনাস x বসাবো, এটাকে একটা নাম্বার দিই। তাহলে cos অফ মাইনাস x ইকুয়াল টু 1/2 e টু দি পাওয়ার মাইনাস ix e টু দি পাওয়ার মাইনাস I মাইনাস x। তার মানে আমি যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে x এর স্থলে মাইনাস x রিপ্লেস করলাম, কারো তো কোনো আপত্তি থাকার কথা না। ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2, এখানে আপনি কি পাচ্ছেন e টু দি পাওয়ার ix প্লাস এখানে কি পাচ্ছেন e টু দি পাওয়ার মাইনাস ix ইকুয়াল টু, দেখুন এক নম্বরের ডান পাশ এখানকার ডান পাশ সেম কিনা, তাহলে এটার স্থলে আপনি এক নম্বর অনুযায়ী কি বসাবেন, cos x বসাবেন বাই ইউজিং 1। তাহলে সুতরাং cos অফ মাইনাস x ইকুয়াল টু কত, cos x। একদিন তোমাদেরকে শুধু অয়েলার্স আইডেন্টিটি নিয়ে ক্লাস নেব, মানে শুধু অয়েলার্স আইডেন্টিটির উপরে খেলা দেখাবো একদিন। ত্রিকোণমিতির সবগুলা ফর্মুলা আপনি প্রমাণ করতে পারবেন অয়েলার্স আইডেন্টিটি দিয়ে। ত্রিকোণমিতিক্যাল ফাংশনের ক্ষেত্রে সব কাজ করতে পারবেন অয়েলার্স আইডেন্টিটি দিয়ে। হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে অয়েলার্স আইডেন্টিটি দিয়ে কাজ করতে পারবেন। মানে কত কাজ, এই ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ম্যাথমেটিক্সের জন্য। তাহলে আমরা cos অফ মাইনাস x সমান cos x প্রমাণ করলাম। সিমিলারলি একইভাবে আপনারা প্রমাণ করবেন sin অফ মাইনাস x সমান হচ্ছে মাইনাস sin x, এটা আপনারা প্রমাণ করবেন। আচ্ছা যাই হোক, এখন এগুলো একটু তুলবেন, তুললেন, এটা খুব রেয়ার একটা ফর্মুলা। হ্যাঁ, আগে এটা তুলুন, তোলা শেষ। এবার এগুলা তুলেন, ইভেন ফাংশন, অড ফাংশন। তোলা শেষ। তোলা শেষ। আচ্ছা, এবার এই যে আমরা আরেকটা প্রপার্টি লিখলাম, এই প্রপার্টির ভিতরে কিন্তু দুইটা প্রপার্টি। মানুষ বলে না শহরের ভিতরে আরেকটা শহর, শহরের ভিতরে আরেকটা কি শহর। যখন বিআইবি টাওয়ার তৈরি করছিল চট্টগ্রামের মধ্যে, এত বড় ইমারত আগে কখনো হয় নাই। ওরা বলছিল চট্টগ্রাম শহরের মধ্যে আরেকটা শহর। তাহলে এই প্রপার্টির মধ্যে আছে আরো দুটা প্রপার্টি, একটা হচ্ছে এই, আর একটা হচ্ছে এই। আমরা বলছিলাম এই ফাংশনটাকে কি বলছিলাম, ইন্টিগ্র্যান্ড। কি বলা হয়, ইন্টিগ্র্যান্ড। এবার দেখো, কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত, কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত যদি হয়, ইন্টিগ্র্যান্ড যদি ইভেন ফাংশন হয়, তাহলে লোয়ার লিমিটকে 0 করে দিবেন, বামে একটা 2 দিয়ে গুণ করবেন। এটা গায়ের জোরে বলে নেই, একটু পরে প্রমাণ করব। আর যদি সেই ইন্টিগ্র্যান্ড অড ফাংশন যদি হয়, তাহলে এর মান সরাসরি কি, 0। কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট লোয়ার লিমিট সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত যদি হয়, এক্ষেত্রে ইন্টিগ্র্যান্ড ইভেন ফাংশন হলে বামে 2 দিয়ে গুণ করবেন, লোয়ার লিমিট 0 করে দিবেন। বুঝতে পারছেন? আর আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত যদি হয়, তাহলে ইন্টিগ্র্যান্ড যদি অড ফাংশন হয়, এত এর মান সরাসরি কি, 0।
আমরা এখন ইনশাল্লাহ সেটা প্রমাণ করব, সবার মনোযোগ চাই। মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, এটা মাইনাস এ, এটা এ, ঠিক মাঝখানে কি হবে বলুন তো দেখি? জিরো না? এটা যদি 1 হয়, এটা যদি -1 হয়, তাহলে মাঝখানটা কি হবে? জিরো। তাহলে মাইনাস এ থেকে এ, এই যে মাইনাস এ থেকে, এটাকে আমরা মাইনাস এ থেকে জিরো, আবার জিরো থেকে কি লিখতে পারি? এ লিখতে পারি। তাহলে আমরা মাইনাস এ থেকে জিরো, আবার আমরা জিরো থেকে কি লিখতে পারি? এ লিখতে পারি, পারি না? তাহলে এখানে মাঝখানে থাকবে এফ অফ এক্স ডিএক্স, এখানেও মাঝখানে এফ অফ এক্স কত? ডিএক্স। এখানে কারো কোনো আপত্তি আছে কিনা? আমরা সেকেন্ড ইন্টিগ্রাল নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু সেকেন্ড ইন্টিগ্রালের এই অংশটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা ফার্স্ট ইন্টিগ্রালটাকেও যদি এই আকারে সাজিয়ে নিতে পারি, তাহলে দুটা যোগ করলে 2 × 0 থেকে এফ অফ এক্স ডিএক্স লেখা যাবে। এবার আমি ডান পাশের সেকেন্ড ইন্টিগ্রালে এক্স এর পরিবর্তে -z বসাবো। আমি এখানে এক্স এর পরিবর্তে -z বসাবো ডান পাশের ফার্স্ট ইন্টিগ্রালে। তাহলে এখানে আমরা পাচ্ছি dx ইকুয়াল টু -dz। সাথে সাথে লিমিটের চেঞ্জ হবে। আগে ছিল ভেরিয়েবল এক্স, এখন ভেরিয়েবল জেড এ কনভার্ট করতেছি, চেঞ্জ করতেছি। এক্স এর লোয়ার লিমিট মাইনাস এ, আপার লিমিট 0। এক্স এর লোয়ার লিমিট মাইনাস এ যদি আপনি এখানে বসান, জেড এর মান এ পাবেন। এক্স এর মান 0 বসালে জেড এর মান কি পাবেন? 0 পাবেন। এই ইনগ্রেডিয়েন্টগুলি এখানে বসান। ইকুয়াল টু, যখন লোয়ার লিমিট এ, তখন জেড এর লোয়ার লিমিট কত বলুন তো দেখি? এ। যখন এক্স এর আপার লিমিট 0, তখন জেড এর আপার লিমিট কি হবে? 0 হবে। এফ অফ, আমরা এক্স এর স্থলে কি বসালাম? -z বসালাম। dx সমান হচ্ছে -dz, তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসুন, dz এখানে বসান। আর ডান পাশের দ্বিতীয় ইন্টিগ্রাল যেভাবে আছে সেভাবেই থাকবে। 0 থেকে এ ইন্টিগ্রেশন 0 থেকে এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, সবার মনোযোগ চাই। আমাদের গত ক্লাসে 3টা প্রপার্টি প্রমাণ করে দিয়েছিলাম। দ্বিতীয় নম্বর প্রপার্টি হচ্ছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু -বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিটকে লোয়ার লিমিট, লোয়ার লিমিটকে যদি আপার লিমিটে যদি ইন্টারচেঞ্জ করেন, একটা কি দিতে হবে? নেগেটিভ। তাহলে আমরা এখানে সেই প্রপার্টিটা যদি ইউজ করি, আপারকে লোয়ার, লোয়ারকে যদি আপার করি, সামনে আর একটা কি নেগেটিভ দিতে হবে না? সেই নেগেটিভ আর এখানকার নেগেটিভ গুণ করলে কী হবে? পজিটিভ। তাহলে এখানে পাচ্ছি আমরা 0 থেকে এ এফ অফ -z dz প্লাস 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, গত ক্লাসে এরকম একটা প্রপার্টি প্রমাণ করছিলাম। প্রথম প্রপার্টি ছিল এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ থেকে বি এফ অফ জেড ডিজেড। তার মানে কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের স্থলে অন্য আরেকটা যদি ভেরিয়েবল বসান, কেবল এক্স এর স্থলে ওয়াই কিংবা কেবল এক্স এর স্থলে জেড, এরকম একটা ভেরিয়েবলের স্থলে অন্য আরেকটা যদি ভেরিয়েবল বসান, যদি কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের স্থলে আরেকটা ভেরিয়েবল বসালে লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না। তো আমি এখানে জেড ভেরিয়েবলের স্থলে কি বসাবো? এক্স বসাবো, অর্থাৎ এই প্রপার্টিটা আমরা ইউজ করব। তাহলে পাচ্ছি 0 থেকে এ
এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স। কারো কোনো আপত্তি আছে? ওকে, এবার 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 এটাকে আমরা একটা নাম্বার ধরি, এটাকে আমরা একটা নাম্বার দিই। যেহেতু এই পেজে সংকলন হবে না, আমি পরবর্তী পেজে যাচ্ছি, আমি এটা ইকুয়াল টু এটা একটু কপি করে পরবর্তী পেজে যাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমরা ফাইনালি মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 থেকে এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স। এটাকেই তো আমরা একটা নাম্বার দিচ্ছিলাম, তাই না? হ্যাঁ, আচ্ছা। এবার ইফ যদি এফ অফ এক্স ইজ ইভেন ফাংশন হয়, যদি এফ অফ এক্সটা যদি ইভেন ফাংশন হয়, তাহলে ইভেন ফাংশনের ডেফিনিশন অনুযায়ী এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে? এফ অফ এক্স হবে না? হ্যাঁ, ইভেন ফাংশনের ডেফিনিশন না? এফ অফ এক্স যদি ইভেন ফাংশন হয়, ওই ফাংশনে এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে আগের সেই ফাংশনটাইতে পাওয়া যাবে। তাহলে তো আমরা ওই ফাংশনটাকে কি বলবো? ইভেন ফাংশন বলবো। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এই ফাংশনটা ইভেন ফাংশন হয়, তাহলে ইভেন ফাংশনের ডেফিনিশন অনুযায়ী আমরা এটার ইকুয়াল টু এটা বলতে পারি। এখন আপনি এক নম্বরে সেটা বসিয়ে দেন, এক নম্বরে বসিয়ে দেন মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 থেকে এ এফ অফ মাইনাস এক্সের স্থলে আমরা এফ অফ এক্স বসাবো, আর সেকেন্ড ইন্টিগ্রাল যেভাবে আছে ওভাবেই থাকবে। সুতরাং মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এটার এটা সেম, তাহলে 2 ইন্টু 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে কি বোঝা গেল? যদি ইনডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত যদি হয়, ইন্টিগ্র্যান্ড যদি ইভেন ফাংশন হয়, আমরা লোয়ার লিমিটকে 0 করে দেবো, বামে 2 দিয়া গুণ করব। এখানে তো আমরা প্রমাণে যেভাবে আছে সেভাবেই আমরা প্রমাণ করলাম, এখানে তো আমরা জোর করে কিছু করিনি, তাই না? তাহলে এটা মুখস্থ রাখবেন। তাহলে আমরা এখানে লিখব ইফ যদি এফ অফ এক্স ইজ ইভেন ফাংশন হয়। এবার দ্বিতীয় নাম্বার, যদি এফ অফ এক্সটা অড ফাংশন হয়, তাহলে অড ফাংশনের ডেফিনিশন অনুযায়ী এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত? মাইনাস এফ অফ এক্স না? এটাই তো অড ফাংশনের ডেফিনিশন। এখন আমরা এক নম্বরে মান বসাবো, মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, এই নেগেটিভটা আমরা সামনে নিয়ে আসলাম, প্লাস 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স। দেখুন এটার এটা সমান বাট বিপরীত চিহ্নযুক্ত না? তাহলে কি হবে? 0 হবে। তাহলে 0 হবে। তাহলে সুতরাং মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে কি বুঝলেন? কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত যদি হয়, ইন্টিগ্র্যান্ড যদি অড ফাংশন হয়, এত এর মান সরাসরি 0। বুঝতে পারছেন? তাহলে ইফ এফ অফ এক্স ইজ এন অড ফাংশন, তাহলে আমরা এর ভিতরে দুটা প্রপার্টি প্রমাণ করলাম। এখন এই প্রপার্টি ইউজ করে আমরা একটা অঙ্ক করব, এই প্রপার্টি ইউজ করে আমরা একটা অঙ্ক করব। evaluate integration minus pi divided by 2 থেকে pi divided by 2
sin to the power 17x dx। এভালুয়েট শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন করা। এখানে মূল্যায়ন করা হবে না, এখানে হবে মান নির্ণয় করা। এরকম একটা অঙ্ক আসছে 2010 সালে, কুইজে আসছে, কুইজে 1 মার্কের জন্য। তাহলে আপনি এত বিশাল একটা অঙ্ক 1 মার্কের জন্য আপনাকে কয় পৃষ্ঠা করা লাগবে? এই অঙ্কটাকে যদি আমি করতে বলি, অর্থাৎ এত মান যদি বের করতে বলি, আপনাদের কয় পৃষ্ঠা লাগবে? যদি গ্রামার না জানেন 4-5 পৃষ্ঠা তো লাগবেই, আর গ্রামার জানলে 2-3 লাইনে হয়ে যাবে। তাহলে সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমি ধরে নিচ্ছি যে f of x equal to sin to the power 17x। আমি এখন x এর স্থলে -x বসাবো। আচ্ছা, এটাকে কিন্তু এভাবে লেখা যায় sin x full to the power 17। x এর স্থলে আমরা -x বসাবো, full to the power 17 equal to sin of মাইনাস থিটা সমান হচ্ছে sin of মাইনাস থিটা সমান হচ্ছে sin of মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস sin থিটা হোল টু দি পাওয়ার 17। তাহলে মাইনাস sin x টু দি পাওয়ার 17 মাইনাস sin 17x ইকুয়াল টু মাইনাস, এটা সমান কোনটা? এটার সমান হচ্ছে আমাদের f of x। তাহলে আমার এই ফাংশনটা অড ফাংশন নাকি ইভেন ফাংশন? অড ফাংশন। তাহলে এস মানে হচ্ছে যেহেতু f of minus x equal to minus f of x আসছে, সো আমার সেই f of x তথা এই ফাংশনটা ইজ অড ফাংশন। আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ফাংশনটা অড ফাংশন। এবার এটার মানটা আমরা একটু বের করব। -π/2 থেকে π/2 sin to the power 17x dx ইকুয়াল টু -π/2 থেকে π/2। এটাকে আপনি কি ধরছিলেন? f of x ধরছিলেন। এবার দেখুন, কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট, লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত যদি হয়, বুঝতে পারছেন? আর ফাংশনটা যদি অড ফাংশন হয়, তাহলে এর মান সরাসরি কি 0। তাহলে এর মান সরাসরি কত? 0। এটার মান নির্ণয় করতে বলতে এর মান কত? 0। তাহলে আজকে আমরা 13টা অঙ্ক দেখালাম। শুরুতেই 12টা, এখানকে একটা, কয়টা হলো? 13টা। 2টা প্রপার্টি প্রমাণ করা দিয়েছি। এটার আগে 2টা প্রপার্টি ছিল। তাহলে মোট 15টা জিনিস শিখালাম। এটা তুলে ফেলেন, আগের পেজ তো তুলছেন। তোলা শেষ? -2 থেকে হ্যাঁ পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।